হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার হাতে একটি সিএফএল লাইট রয়েছে, এটি নষ্ট লাইট। তো তোমাদের বাড়িতেও এরকম নষ্ট সিএফএল লাইট পড়ে থাকবে। তো আজ আমি এই নষ্ট সিএফএল লাইট দিয়ে একটি ভোল্টেজ বুস্টার মডিউল বানিয়ে দেখাবো, যার দ্বারা যে কোনো 3.7 ভোল্ট থেকে 12 কিংবা 24 ভোল্ট নিতে পারবেন। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের প্রথমে এই এর ভিতরকার সার্কিটটি লাগবে। তো আমি আগেই সার্কিটটি খুলে রেখেছি। এর সার্কিটে অনেক কাজের কম্পোনেন্ট রয়েছে। তো আমাদের লাগবে এই ক্যাপাসিটর। তো দেখতে পাচ্ছেন যে একটি বড় ক্যাপাসিটর রয়েছে। তো এই ক্যাপাসিটরের মডেল হলো 400 ভোল্ট 6.8 মাইক্রোফ্যারাড। তো প্রথমে আমি এই ক্যাপাসিটরটি খুলে নিই। তো জাস্ট এটাকে ডিসোল্ডারিং করে নিলেই হবে। তো আমি তাড়াতাড়ি এই ক্যাপাসিটরকে ডিসোল্ডারিং করে নিই। তো ক্যাপাসিটর গায়ে দেখতে পাচ্ছেন যে 400 ভোল্ট 6.8 মাইক্রোফ্যারাড লেখা। তো এটির দাম নিয়ে 5 টাকা। এটিকে আপনারা যে কোনো ইলেকট্রনিক মার্কেটে পেয়ে যাবেন। তো দেখি সার্কিটে আর কিছু কম্পোনেন্ট রয়েছে কিনা। তো আমাদের লাগবে ইন্ডাক্টর। তো এই সার্কিটে কোনো ইন্ডাক্টর নেই। তো প্রায় 20 মিনিট খোঁজাখুঁজির পর একটি ইন্ডাক্টর পেয়েছি। তো আপনাদেরও এরকম ইন্ডাক্টর লাগবে। এরপর লাগবে একটি ডায়োড। তো এটি নষ্ট সার্কিট থেকে পেয়ে যাবেন বা 2 টাকা দিয়ে কিনে নিতে পারবেন। তো ক্যাপাসিটরের দুইটি লেগ রয়েছে। যে পাশে কালো দাগ রয়েছে সেটি হলো ক্যাপাসিটরের নেগেটিভ এবং অন্য পাশটি হলো পজিটিভ। তো ডায়োডের দুটি প্রান্ত রয়েছে, একটি হলো সাদা আর একটি হলো কালো। তো সাদা প্রান্ততে আমরা ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। এরপরে ইন্ডাক্টরের এক প্রান্ত ডায়োডের কালো প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। এরপর আমাদের লাগবে একটি পুশ সুইচ। দাঁড়ান আপনাদের কাছ থেকে দেখাই। তো এরকম একটি ছোট পুশ সুইচ হলেই আমাদের কাজ চলে যাবে। তো পুশ সুইচের এক প্রান্ত আমরা ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। এরপর একটি তার নেব এবং সুইচের এক প্রান্ত এবং ডায়োডের কালো প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তো আমার ভিডিও যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এরপর আমরা দুটো তার নেব এবং এই দুটোকে ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করা শেষ হয়ে গেলে আমরা একটি 3.7 ভোল্টের একটি ব্যাটারি নেব এবং এটির পজিটিভ প্রান্ত আমরা ইন্ডাক্টরের খালি প্রান্তে মানে যে পাশে আমরা সোল্ডারিং করিনি ওই পাশের সাথে সোল্ডারিং করে নেব এবং নেগেটিভ প্রান্তটি সরাসরি ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। আমাদের এখানে সকল প্রকার কানেকশন শেষ হয়েছে। তো আমি এখন এটির ভোল্টেজ চেক করে দেখাচ্ছি। তো প্রথমে আমি এই আউটপুটের তারগুলো আমি মাল্টিমিটারের তারের সাথে লেগে নেব।
তো দেখতেই পারছেন যে 3.16 ভোল্ট দেখাচ্ছে। এখন আমি যে এই সুইচটি প্রেস করব এবং ভোল্টেজ সাথে সাথে বেড়ে যাবে। তো দেখতে পারছেন যে আমি যতবার সুইচটি প্রেস করছি তত ভোল্টেজ বাড়ছে। দেখুন 10 ভোল্ট হয়ে গেল, এরপর 11 ভোল্ট। এরকম করে আপনারা ইচ্ছা মতো ভোল্ট নিতে পারবেন, শুধু প্রেস করে থাকতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওটি একটি লাইক করুন। কিন্তু দেখতে পাচ্ছেন যে ভোল্টেজটি নেমে যাচ্ছে, এর কারণ আমাদের আরও বড় ক্যাপাসিটর লাগবে। তো এর জায়গায় আপনারা সুপার ক্যাপাসিটর ব্যবহার করলে ভালো হবে। তো আজ এইটুকুই, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।